খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন হলো বিকেলবেলা। তো খাওয়া দাওয়া করে বসে আছি। আর এই যে দেখতে পাচ্ছ অনেকগুলো কাপড়, ওগুলো ভাঁজ করতে হবে, ওগুলো ধুয়ে দিয়েছিলাম তো এনে রেখে দিয়েছি, শুকিয়ে গেছে, ওগুলো এবার ভাঁজ করব। আর এদিকে হলো অনেক দিন থেকে কৈলাসহর সংহতি মেলা চলছে, কিন্তু যাবো যাবো করছি, যাচ্ছি না। তোমাদের দাদাভাইয়ের দোকানে প্রচণ্ড কাজ, বলছে না ওই কাজ করে নি তারপরে নিয়ে যাব, তারপরে বলছে ওই কাজ করে নি তারপর নিয়ে যাব, কিন্তু যাওয়া হচ্ছে না। হাঁপিয়ে গেছি, কিছু খাবার তুলে এনেছিলাম আর একদম হাঁপিয়ে গেছি। তো বসে একটু ভাবছি তোমাদের সাথে গল্প করি। তো আজকে হলো সব জুয়েলারি দোকান বন্ধ। তো বলছে আজকেই নিয়ে যাবে, আর আজকে আগে কিন্তু বলেনি নিয়ে যাবে। তো স্কুলে গিয়েছিলাম, স্কুলে গিয়ে অনেক দিদিরা বলছে সংহতি মেলা চলছে, এই শনিবারে শেষ হয়ে যাবে, আজকে হলো বৃহস্পতিবার, শুক্রবার আর শনিবার শেষ হয়ে যাবে। আর তখন আমি ভাবছি বরকে বলবো কবে নিয়ে যাবে আমাদেরকে, ওইদিকে তো শেষ হয়ে যাচ্ছে আর ওইদিকে বরের সময়ও হচ্ছে না। তো বাড়িতে এসে এসে দেখছি ও বর চলে এসেছে দোকান থেকে, মানে 2টোর দিকে। তো বলছে আজকে নাকি ওই জুয়েলারি সব দোকানই বন্ধ আর বর ওইটা ভুলে গেছে, তো দোকানটা খুলে নিয়েছে। তো আরেকজন দাদা বলে দিয়েছে যে আজকে তো বন্ধ, তো যার জন্য দোকানটা বন্ধ করে দিয়ে চলে এসেছে। তো দেখেই আমি তো মনে মনে ভেবে নিয়েছি যে বর চলে এসেছে, এবার বলবো আজকেই সংগতি মেলাতে যাওয়ার জন্য। আর আগামীকালকে যেতে পারতাম, আগামীকালকে তো সাপ্তাহিক দোকান বন্ধ থাকবে। তো আগামীকালকে যাবো না, শুক্রবার যেহেতু নিরামিষ, মেলাতে গেলে কিছু খেতে পারবো না। তো যার জন্য ভেবেছি বৃহস্পতিবারে যাব আর না হলে শনিবারে যাব। তো ভাগ্য ভালো, আজকে দিনটা খুব ভালো। তো বর এসেই বলছে ঠিক আছে, আজকে যখন দোকানটা বন্ধ, দোকান খোলা নেই, তাহলে ঠিক আছে তোমাদেরকে নিয়ে মেলাতে যাব। তো এক্ষুনি রেডি হব, একটু পরেই রেডি হব, তাড়াতাড়ি যাব, তাড়াতাড়ি চলে আসব। আর রাত্রিবেলা যে ঠান্ডা পড়ে বাবা, বেশি দেরি করব না, 7টার দিকে চলে আসবো, 7টা সাড়ে 7টার দিকে। আর একটু পরেই রেডি হব। তো খাবারগুলো আগে ভাঁজ করে নেবো, ভাঁজ করে নিয়ে তারপর রেডি হচ্ছি। আর আমার না, আমি এমনিতেই ঘুরতে ভীষণ ভালোবাসি, মানে যখনই শুনবো কোথাও নিয়ে যাবে ঘুরতে বা মেলাতে নিয়ে যাবে, মনটা না অন্যরকম হয়ে যায়, খুবই ভালো লাগে। আজকে মেলাতে যাচ্ছি, আমি খুবই খুশি, খুবই খুশি। তো আমরা একদম রেডি হয়ে পড়েছি, আর আমি হলো এই শীতের ড্রেসটাই পরেছি, দেখা যাক কতটুকু ঠান্ডা লাগবে, আশা করি ঠান্ডা নাও লাগতে পারে। আর চুলগুলো এভাবে আঁচড়ে নিয়েছি। তো আজকে সবাই কিন্তু ব্ল্যাক ব্ল্যাক, আর যাও ব্ল্যাক করেছে, আর যদি আসো, এই যে আজকে দেখা যাচ্ছে না, দাঁড়াও দেখাচ্ছি, এই যে দাঁড়াও, এই যে আর যা ব্ল্যাক, আমি ব্ল্যাক, তোমাদের দাদাভাইও ব্ল্যাক পরেছে, আমি বেরিয়ে পড়বো। তো মেলাতে গিয়ে আর দেখা হচ্ছে। তোমাদের দাদাভাইও ব্ল্যাক পরেছে, আমিও ব্ল্যাক পরেছি, আমরা তিনজনই ব্ল্যাক পরেছি আজকে। তো এই যে আমাদের লুক, আমরা রেডি হয়ে পড়েছি, এবার বেরিয়ে পড়বো। আর যে পড়েছে একটা ব্ল্যাক কালারের জ্যাকেট, আর আমিও পড়েছি একটা ব্ল্যাক কালারের সোয়েটার। তো চলো এবার বেরোবো। আমরা চলে এসেছি মেলাতে, সংহতি মেলাতে। আর ওইটা হলো একটা ফুলের দোকান, আর ওইখানে অনেক গাড়িও ছিল। তো আর্য দেখছিল আর নেবে নেবে বলছিল, কিন্তু আমি নিতে দিচ্ছিলাম না। ও কি করে এই একটা কিছু নিল, নিয়ে বাড়িতে এনেই ভেঙে দেবে, তার জন্য আমি নিতে বারণ করছিলাম। মহারাজাধিরাজ ত্রিবিক্রম মাণিক্য বাহাদুরের 91তম জন্মবর্ষ উপলক্ষে আয়োজিত এই সংহতি মেলা 8ম সন্ধ্যা আয়োজনে আপনাদের সকলকে স্বাগত, সুস্বাগতম জানাচ্ছি। একটি একটি করে দিন পেরিয়ে আমরা সমাপনী মুহূর্তের দিকে এগিয়ে চলছি। আমরা প্রতিদিন প্রতি সন্ধ্যায় হাজারো মানুষের উজ্জ্বল উপস্থিতি এই সংহতি মেলা প্রাঙ্গণকে সমৃদ্ধ করে। তো এবার আমরা মোমো খাবো, মোমো নিয়েছি আর 2টো প্লেটই অর্ডার করেছে, 2টো প্লেট নিয়েছি। আর আর্য খাবে না, আর্যর ঝাল লাগবে, ভেতরের যে পুরগুলো ওইগুলো একটু ঝাল হবে, যার জন্য আর আর্যর জন্য নেওয়া হয়নি। তো আমার কাছ থেকে আর্যকে দিয়েছি, একবারই নিয়েছে, নিয়ে বলছে না আমি খাবো না, ওগুলো অনেক ঝাল। আমাদের মোমো খাওয়া হয়ে গেছে, আর এবার আর্য বলছে চাউমিন খাবে।
তো আর্যর জন্য চাউমিন নেওয়া হলো। আর নেওয়ার পর না আর্য কী করেছে, একটু খেয়েছে, এই ১-২ বার খেয়েছে, খেয়ে বলছে আর খাবো না। আর আর্য এরকমই করে, যা কিছু দেখবে সবই খেতে চাইবে, নিতে চাইবে, কিন্তু খাবে না। যাই দেখবে তাই মোহে ওইটা খাবো, সেটা খাবো এরকম করবে। কিন্তু একটু খেয়ে ফেলে দেবে, খাবে না এরকম করে। তো একটু খেয়েছে, তারপর আমি কি করলাম, এত টাকা দিয়ে নিয়েছি প্লেটটা আর ফেলে দেবো? তো আমি খেয়ে নিয়েছি। একটু হিসেব করে চলতে হয়, তাই না বলো? আর এদিকে কিন্তু খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছিল, নাচ গান হচ্ছিল। তবে দেখার ইচ্ছে করছিল, কিন্তু কিছু করার নেই, দেখতে পারবো না যেহেতু আমাদের বাড়িটা অনেক দূরে। যদি মেলার কাছাকাছি থাকতো তাহলে ঠিকই দাঁড়িয়ে বা বসে একটু দেখে আসতাম, ভালো লাগতো। কিন্তু চলে আসতে হবে, ওইদিকে প্রচণ্ড কুয়াশা পড়েছে। আর বর তাড়া দিচ্ছিল বাড়ি যাব কখন, 7টা 7:30 বেজে গেছে, বাড়িতে চলো, কিছু করার নেই, আসতেই হবে। তো ওই নাচটা কে করেছিল জানো? আমার এক মাসি শ্বশুরকে দেবর করেছিল। তবে নাচটা কিন্তু বেশ ভালো হয়েছিল। আমার ভীষণ দেখতে ইচ্ছে করেছিল, কিন্তু দেখতে পারলাম না, কারণ আমাদের তাড়া, চলে আসতে হবে। আর আমি ওকে দেখেই চিনতে পেরে গেছি যে ও। তো যাই হোক, ও জানি না আমার ভিডিওটা দেখতে পাবে কি না। তবে খুব ভালো হয়েছিল নাচটা। তো আমরা প্রোগ্রামটা কিছুক্ষণ দেখে তারপর চলে এসেছি একটা হলো। তো আমি একটা কানের দুল পছন্দ করেছি, তো ওইটা বরকে বলছি, মানে ভালো লাগছে তো, ঠিকঠাক আছে তো? তো বলছে হ্যাঁ ভালো লাগছে, নিয়ে নাও। তারপর ওইটা নিয়ে নিলাম। তো কানেরটা নিয়ে এবার এসেছি হলো শিক কাবাব খাবার জন্য। তো ওইটা আর্যর বায়না ছিল, আর্য দেখেই বলছে আমি শিক কাবাব খাবো। তো তারপর নেওয়া হলো, ১ প্লেট নেওয়া হয়েছে, ১ প্লেটের দাম ছিল ১০০ টাকা। তো আর বেশি নেওয়া হয়নি, ১ প্লেটই নেওয়া হয়েছে। আর এই যে বর একটা নিল, আর বেশি ছিলও না গো, ৪টে ৫টে টুকরো হবে ছিল। বর একটা নিয়েছে, আমি নিয়েছি, আর আর্য নিচ্ছে। আর আমি হাসছিলাম কেন জানো? আমি যে নিয়েছি, আমি খাচ্ছিলাম, তখন আর্য বলছে আমি প্লেট অর্ডার করেছি আর তোমরা সব খেয়ে নিচ্ছ, তাই বলে আমি হাসছিলাম। তো আমরা শিক কাবাবগুলি খাচ্ছিলাম। আর শিক কাবাবগুলি না এতটা ভালো হয়নি, এতটা খারাপও হয়নি, মোটামুটি একটা হয়েছিল। তবে বাড়িতে বানিয়ে খেলে না আরও ভালো হতো। তো ভেবেছিলাম একটা চিরুনি নেব, তো এই চিরুনিটা নিয়েছি পছন্দ করে। তারপর ওইটা একটু মাথার মধ্যে আঁচড়ে দেখলাম, তবে চিরুনিটা না আমার বেশি একটা ভালো লাগেনি। তো যার জন্য আমি বরকে বলছি না ওইটা নেব না, তেমন একটা ভালো না। তো ওইটা রেখে দিয়েছি। আর এখানে এসে না আবার ওই দেখছি কানের পাশা, গোল পাশা। তো ওইটা আমার না ভালো লেগেছে। তো বরকে বলছি ওইটা নেব নাকি? তো বর বলছে হ্যাঁ নিয়ে নাও। তো ওইটাও নিয়ে নিয়েছি কিন্তু। আর এদিকে হলো আর্য এসেছে বার্গার খাবে, আবারও বায়না করছে বার্গার খাবে। তো বার্গারের দোকানে আমরা চলে এসেছি। আর এই যে বার্গার নিয়ে নিয়েছে। আর ওই বার্গারটা ভালো হয়েছিল খেতে। একটা নিয়েছে প্রথমে, নিয়ে আমরা ৩ জনে খেয়েছি, মানে ভালো হবে কি হবে না ওইটা ভেবে, কিন্তু বেশি নেওয়া হয়নি, একটাই নেওয়া হয়েছে। আর ওইদিকে আর্য খাবে বায়না করছিল। তো নেওয়ার পর আর্য একটুও খেলো, আর তোমাদের দাদাভাই খেলো, আর আমি একটু খেয়েছি। মানে খেয়ে তারপর তোমাদের দাদাভাই বলছে হ্যাঁ ভালো হয়েছে। এর আগে তোমাদের দাদাভাই একবার খেয়েছিল ধর্মনগরে, তখন তেমন একটা ভালো হয়নি, যার জন্য বলছে না নেব না। তো মানে একটা নিয়ে দেখি আগে কেমন হয়। তারপরে নিয়ে দেখেছে ভালো হয়েছে, তো নিয়েছে আরেকটা প্যাক করে বাড়িতেই নিয়ে এসেছি। আর একটা ওইখানে আমরা ৩ জনে খেয়ে নিয়েছি। আর এইদিকে না আমি, মানে তোমাদের দাদাভাই আর আর্য বার্গার খাচ্ছিল, আর আমার কিন্তু ফুচকার দিকে মনটা চলে গেছিলো। তো ইচ্ছে করছিল ফুচকা খাবো। তো বরকে বললাম ফুচকা খাবো, তো বর বললো হ্যাঁ ঠিক আছে খাও, আমি খাবো না। তো আর্য আর আমি মিলেই ফুচকা খেলাম। আর আর্য এমনিতে মানে ওই আলু সেদ্ধ মাখা দিয়ে খায়নি, আর্য শুধু খালি ফুচকা খেয়েছে। আর আমি জল দিয়েই ফুচকাটা খেয়েছি, আর ফুচকাটাও খুবই টেস্টি হয়েছিল, খুব ভালো লেগেছিল। তো ফুচকা খাওয়া দাওয়া করে আর বেশিক্ষণ থাকবো না, বাড়ি চলে আসবো। তো আজকে কিন্তু মেলাতে এসে অনেক খাওয়া দাওয়া হয়েছে। প্রথম এসে চাট খেয়েছিলাম, সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হলো না। তো যাই হোক, আর যা যা খেয়েছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি। তো আমার ফুচকা খাওয়া হয়ে গেছে, আবার হলো চপ খাচ্ছি। তো 2টো চপ নেওয়া হয়েছে। আর আর্যর জন্য নেওয়া হয়নি, কারণ একটু ঝাল হবে, যার জন্য আর্য খাবে না। তো আমি আর তোমাদের দাদাভাই খাচ্ছি চপগুলো। তো চপগুলো খেয়ে আর বেশি থাকবো না, এবার বেরিয়ে পড়বো। আর ওই দিকের মেলাটা আমাদের দেখা শেষ। আর রাস্তার ওই পাশে একটা মেলা, আর ওই পাশে আরেকটা মেলা। ওই মেলাটা হলো ওইখানে শুধু নাগরদোলাই আছে, আর দোকানও আছে টুকটাক। তো আমরা ওই মেলাটা দেখে তারপরে ওই নাগরদোলা মেলা দেখে তারপরে বেরিয়ে যাব। আর থাকবো না, এদিকে কিন্তু রাত বাড়ছে, রাত 8টা বেজে গেছে, কিন্তু এক্ষুনি বেরিয়ে পড়বো। আমরা পেছন মেলা দেখা হয়ে গেছে, এবার এসেছি নাগরদোলার মেলায়, মানে এখানে অনেক নাগরদোলা আছে, নাগরদোলা মেলাতে। তো আমরা চলে এসেছি ওই দিকের মেলাতে, বললাম যে রাস্তার ওই পাশে যে একটা মেলা, নাগরদোলা মেলা। তো
তো ওই নাগরদোলা মেলাতে চলে এসেছি। নাগরদোলায় চাপবো না কিন্তু, এমনিতেই প্রচণ্ড ঠান্ডা, কুয়াশা পড়ছে। আর নাগরদোলায় চাপলে কী অবস্থা হবে, তো নাগরদোলায় চাপবো না, এমনি একটু দেখে তারপর চলে যাব। আর আর্য কিন্তু বলছে, হ্যাঁ নাগরদোলায় চাপবো না যখন, তাহলে ওই মেলাতে আসলাম কেন, আমি নাগরদোলায় চাপবো। আমি বলছি না না, অন্যদিন এসে চাপবো, আজকে আর চাপবো না, তো বাড়ি চলে যাব। তো এক্ষুনি মেলা থেকে বেরিয়ে পড়বো, বেরিয়ে বাড়ির জন্য কিছু নেব, নিয়ে চলে আসব। তো এই যে একটা দাদাভাই উকড়া বিক্রি করছে চিড়ে আর গুড় দিয়ে, ওইগুলো নেব, নিয়ে চলে আসব। আর বাইকে বসে আর ভিডিও করব না, বাইকে করেই আসব। আর বাড়ি গিয়ে কিন্তু আর দেখা হচ্ছে, চলো বাড়িতে গিয়ে ভিডিও করব। তো এক্ষুনি আসলাম করে, আর দেখতে পাচ্ছ আমি কিন্তু টুপি নেইনি, ভেবেছি এত ঠান্ডা লাগবে না, আর ভেবেছিলাম চাদর নিয়ে যাবো, আর চাদর নিয়ে যেতে ভুলে গেছি। তো এটা হলো তোমাদের দাদাভাই টুপি, টুপিটা লাগিয়ে আসলাম, আর চুলগুলো খোপা করে নিয়েছিলাম। তো আমরা বাড়িতে নিয়ে এসেছি, দাঁড়াও দেখাচ্ছি। এই পাপা দুষ্টামি করে না, এই যে এই যে এটা কি জানি বলে, চিড়া আর গুড়ের উকড়া মনে হয়, তো ওইটা নিয়ে এসেছি। আর এই যে বার্গার নিয়ে এসেছি, আর যে বার্গারের জন্য ভীষণ বায়না করছিল, তো প্যাক করে নিয়ে আসবে বলছিল। তো এই যে বার্গার নিয়ে এসেছি, আর হলো পকোড়া এনেছে, সবটাই আর্যর বায়না। দাও আর দাঁড়াও বলছি তো। আর যেটি হলো পকোড়া, পকোড়া, তো ওইটাও আর্য বায়না করেছিল, ওইটাও প্যাক করে নিয়ে আসবে, বার্গারটাও প্যাক করে নিয়ে আসবে। আর আমি বলছিলাম এই যে উকড়াটা আনবো, তো ওইটা আমি বায়না করেছিলাম, আমার ভীষণ ভালো লাগে, মেলাতে গেলেই আমি ওইগুলো আনি, ওইটা নিয়ে আসলাম। তো এবার আর ভাত খাবো না, তো এবার মানে মেলাতে অনেক কিছু খেয়েছি, পেটটা একদম ভরে গেছে, এবার ঘুমিয়ে পড়বো, কিছুক্ষণ পরে ঘুমবো। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ, এই হলো এক জোড়া কানের এনেছি। তো এটা কেমন হয়েছে কমেন্ট করে বলবে কিন্তু, আমাকে দেখতে কেমন লাগছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আগের কানেরটা খুলে নিয়ে এবার নতুন কানেরটা লাগিয়ে দেখবো কেমন লাগে। আমার না জানো, ব্ল্যাক পলিশের একটাও জুয়েলারি নেই, ব্ল্যাক পলিশ তারপরে ওই সিলভার পলিশ, ওই জুয়েলারিগুলো নেই আমার। সবসময় মানে ওই গোল্ডেন কালারের জুয়েলারিগুলো, ওইগুলোই পরি। এর আগে আমি কখনো কিন্তু ব্ল্যাক পলিশের জুয়েলারি পরিনি, আজকেই পরছি। এই যে কেমন লাগছে বলবে কিন্তু কেমন লাগছে আমাকে, কোনোদিনও পরিনি। এটা লাগাবো, দাঁড়াও ওইটাও লাগিয়ে দিচ্ছি। ক্যামেরাটা ধরা একটু বাঁকা হয়ে গেছে এইভাবে। কেমন লাগছে বলবে কিন্তু কমেন্ট করে। এই ব্ল্যাক পলিশের জুয়েলারি এই প্রথম আমার। তো এই যে হলো আরেকটা, এটা জানি না ব্ল্যাক পলিশ না সিলভার পলিশ, তো এবার এইটা লাগাবো, লাগিয়ে দেখবো আমাকে কেমন লাগছে। চলো এবার এইবার এটা লাগাই। দাঁড়াও একটা লাগিয়েছি, এবার এই সাইডেরটা লাগাবো। হয়েছে, তো আমাকে কেমন লাগছে কমেন্ট করে বলবে কিন্তু। আর কোন কানের দুটো তোমাদের ভালো লেগেছে, ওইটা না ওই পাশাটা? এটা হলো একটু দুল টাইপের, আর এটা হলো একটু পাশা টাইপের। আমার কিন্তু ওই পাশাটাই বেশি ভালো লেগেছে। আর তোমাদের দাদাভাইরও ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে, যার জন্যই নিয়েছি। আর এর আগে আমি কিন্তু কখনো ওই ব্ল্যাক পলিশের আর ওই সিলভার পলিশের জুয়েলারি পরিনি, এই প্রথম পরলাম। আর এই ড্রেসটার সাথে কেমন লাগছে কমেন্ট করে জানিও তো, ভালো লাগছে তো? বন্ধুরা জানো তো, কানেরটা লাগিয়ে না আমার ভীষণ ভালো লাগছে, মানে খুলতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে আরো কিছুক্ষণ থাকবো কানেরটা লাগিয়ে। তো যাই হোক, ব্লগটা আজ এই পর্যন্তই থাক, এখানেই ব্লগটা এন্ড করছি। আবার দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে, নতুন দিন নতুন সকাল নতুন আরেকটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি তোমাদের সামনে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, হাসি খুশি থাকবে। আর হ্যাঁ, আমাকে মনে রাখবে। সবাইকে টাটা, বাই বাই এন্ড গুড নাইট।